হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় ডক্টর বিধান চন্দ্র রায়। ভূমিকা: ডক্টর বিধান চন্দ্র রায় ছিলেন ভারতের একজন কিংবদন্তি চিকিৎসক, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। তিনি একাধারে যেমন মানুষের প্রাণ বাঁচাতেন, তেমনি একটি ভাঙাচোরা রাজ্যকে নতুন করে গড়ে তোলার কারিগর ছিলেন। জন্ম ও শৈশব: 1882 সালের 1 জুলাই বিহারের পাটনায় বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম প্রকাশচন্দ্র রায় এবং মায়ের নাম অঘোরকামিনী দেবী। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। শিক্ষা জীবন: পাটনা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে আসেন। এরপর ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। পরে উচ্চ শিক্ষার জন্য লন্ডন যান এবং সেখান থেকে মাত্র 2 বছর 3 মাসে একসাথে এমআরসিপি এবং এফআরসিএস ডিগ্রি লাভ করেন, যা এক বিরল কৃতিত্ব। চিকিৎসক হিসেবে খ্যাতি: লন্ডন থেকে ফিরে তিনি দেশ সেবায় মন দেন। তিনি সাধারণ মানুষের পাশাপাশি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরুর মতো নেতাদেরও ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। রোগীর নাড়ি টিপে তিনি নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে পারতেন, যা তাঁকে কিংবদন্তিতে পরিণত করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী ও উন্নয়ন: 1948 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশ ভাগের পর পশ্চিমবঙ্গ যখন নানা সমস্যায় জর্জরিত, তখন তিনি রাজ্যকে নতুন দিশা দেখান। তাঁর হাত ধরেই দুর্গাপুর, কল্যাণী, হলদিয়া, বিধাননগর, সল্টলেক এবং অশোকনগর এই 5টি আধুনিক শহর গড়ে ওঠে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান: তিনি জানতেন শিক্ষা ও স্বাস্থ্য ছাড়া জাতির উন্নতি অসম্ভব। তাই তিনি রাজ্যে অনেক হাসপাতাল, স্কুল এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর প্রতিষ্ঠায় তার বিশেষ ভূমিকা ছিল। সম্মান ও মৃত্যু: দেশ ও দশের প্রতি তাঁর অসামান্য অবদানের জন্য 1961 সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। কাকতালীয়ভাবে 1962 সালের 1 জুলাই অর্থাৎ তাঁর 80তম জন্মদিনের দিনই তিনি পরলোক গমন করেন। উপসংহার: ডক্টর বিধান চন্দ্র রায়ের স্মৃতিকে সম্মান জানাতে প্রতি বছর 1 জুলাই সমগ্র ভারতে জাতীয় চিকিৎসক দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়। তিনি আজও প্রতিটি বাঙালির কাছে সততা, দক্ষতা এবং কর্মনিষ্ঠার এক অনন্য প্রতীক।